চলতি বছরের মার্চে জাফরাটের কৃষক ও ব্যবসায়ীরা একযোগে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের প্রতিযোগিতায় নামেন। লক্ষ্য ছিল ২০২৪ সালের মতো আলুতে বেশি লাভ করা। সে সময় ৬৫ কেজির এক বস্তা আলু রাখতে তাদের খরচ পড়েছে ১৫০০ টাকার মতো। অথচ সেই এক বস্তা আলু বর্তমানে হিমাগারে গেটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫১০ টাকায়। কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন পরেই আলু উৎপাদনের ভরা মৌসুম। সংরক্ষণ করা আলুর দাম না পেয়ে নতুন করে আলু লাগাতে সার, বীজ ও অন্যান্য খরচ মেটাতে চরম বিপাকে পড়েছেন তারা। লাভের আশায় রাখে আমরা আজকে সর্বশান্ত সর্বহারা। আলু আমরা বিক্রি করা পারছি না, তারপরে তো হচ্ছে সারের দাম বেশি, বীজের দাম বেশি। হিমাগারে আসা পর্যন্ত যে খরচ, সেই অনুসারে আমরা আলুর কোনো দামই পাচ্ছি না। এটা নিয়ে আমরা কৃষক সম্পূর্ণরূপে হতাশ। জয়পুরহাটের ৫টি উপজেলার ২১টি হিমাগারে মৌসুমের শুরুতেই ২,৭০,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। প্রতি বছরই অক্টোবর মাসের শুরুতেই হিমাগারগুলো প্রায় ফাঁকা হতে শুরু করলেও এবছর তার উল্টো চিত্র। হিমাগার কর্তৃপক্ষ বলছে, আলুর দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা এখন পর্যন্ত ৫০ ভাগ আলু বের করেছেন।